হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুঁই শাক নিয়ে। পুঁই গাছ আমি কিভাবে বসিয়েছি, কি করেছি সেইভাবে দেখো। গাছগুলো এখন বড় হয়ে গেছে, কিন্তু আমি গাছগুলোকে এখন তুলে আমি বসাতে পারিনি, কিন্তু এখনও অনেক ছোট ছোট গাছ আছে। আমি আজকে এর থেকে গাছগুলো তুলে আমি সব একটা একটা করে বসাবো। প্রথমে আমি কিছুটা নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট দিয়ে, তার মধ্যে আমি অনেকগুলো বীজ ছিটিয়ে দিয়েছিলাম। এই টবটার মধ্যে আমি দিয়েছিলাম, দেখো কত ছোট ছোট গাছ হয়েছে। দিয়ে সেইগুলোর থেকে এই গাছগুলো হয়ে গেছে। দিয়ে এবার আমি এই গাছগুলোকে আমি তুলে বসাবো, কেন একই জায়গায় এতগুলো গাছ থাকলে কোনো গাছই হবে না। গাছগুলো আমি আমার সময়ের অভাবে এতদিন বসাতে পারিনি। দিয়ে এবার এইখান থেকে আমি দুটো গাছ তুলে নিয়ে আমি অন্য জায়গাতে বসাবো। আর যেই গাছগুলো আছে সেগুলো থাকবে, তার থেকে আবার কয়েকটা গাছ তুলে তুলে ফেলে দেবো, কারণ এত গাছ তো লাগানো সম্ভব হয় না ছাদে। দিয়ে সেই জন্য তারপর আমি পাশের বাড়ি একজনকে অনেক কটা গাছও দিয়েছি এর থেকে তুলে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা এইভাবে গাছকে এইভাবে সব রকমের বীজ ফেলো, বাড়িতে গাছ তৈরি করো, তৈরি করে বাড়ির থেকে বাজার থেকে যে গাছগুলো তোমরা কিনে নিয়ে এসে খাও, তার থেকে যদি বাড়িতে করো তাহলে তার থেকে বেশি উপকার। কারণ বাজারে যেগুলি হয় সেইগুলির মধ্যে ধরো অনেক ধরনের সার দেওয়া থাকে, এটা ওটা দেওয়া থাকে। আর তোমরা বাড়িতে যদি করো, তোমরা একদম জৈব সারে তোমরা করবে, কিন্তু তোমাদের এইটা খেয়ে তোমাদের শরীরের জন্য অনেকটা উপকার হবে। এই গাছগুলোকে আমি এখন এর থেকে আমি দুটো গাছ তুলে নেব, একটু ভালো দেখে গাছ তুলে নেব। এই যে এই গাছটাকে তুলছি, এই দেখো, দেখেছ? এই গাছটাকে তুললাম। আর এই গাছটা এখানে একসাথে আমি দুটো গাছ লাগানোর উদ্দেশ্য হলো, যদি এই যে ওই যে গাছটা যেমন দেখো, এই যে মূল শেকড়টা ছিঁড়ে গেছে আর এইটা মূল শেকড়টা আছে, দুটো গাছে আমি একসাথে বসাবো। কারণ যদি দেখা গেল এই গাছটা হলো না, কারণ এটা মূল শেকড়টা বাজে হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে আমার হবে। আর ওইটা যেটা মূল শেকড়টা আছে সেই গাছটা হবে। আর এই গাছগুলোকে আমি একটা একটু ঝাঁকা মতো করে দেবো, বাঁশ কাটি ফাটি দিয়ে, যাতে গাছগুলো আমার বড় হয়। হলে পরে আমি এর থেকে শাক পাতা খেতে পারবো। তোমরা বাড়িতে একদম এইভাবে তোমরা গাছ তৈরি করো। গাছটা আমার যেমন সিম গাছ আছে, বটবটি গাছ আছে, উচ্ছে গাছ আছে। তোমাদের আমি উচ্ছে গাছ দেখাচ্ছি। এই দেখো উচ্ছে গাছে কত উচ্ছে ধরেছে। এই যে এই যে গাদা উচ্ছে হয়েছে, এই যে এই জায়গাটা দেখো, খেয়াল করে গাদা উচ্ছে এসছে। বটবটি গাছ আমার কিন্তু প্রচুর বটবটি হয়েছে। এবার আবার গাছগুলো এখন আবার একটু ঝিমিয়ে গেছে, কারণ এটা আবার এখন খাদ্য খাবার একটু দিতে হবে। তারপরে আবার এইটা হলো বটবটি, এই সিম গাছ। দেখেছ, গাছগুলোকে আমি একটু ঝোপালো করে রেখে, এবার দেখো যে গাছ দুটোকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। এবারে গাছটাকে আমি একটা কাঠি দিয়ে আমি গাছটাকে একটুখানি বেঁধে দেবো। তারপরে তোমাদেরকে দেখাবো এবার এই গাছগুলোকে কি সার দেব, কি করবো। আর মাটিটা দেখো, মাটিটা নিয়েছি বাগানের যে মাটিটা হয়, দেশে মাটি, মানে ছাদটাকে আমি ঝাঁট দিয়েছি। ঝাঁট দিয়ে যে মাটিগুলো বেয়েছি সেই মাটিগুলো আমি নিচে, এই দেখো পাতা নোংরা সব কিছু আছে, সেই মাটিটাকে নিয়েছি। আর তার মধ্যে নিয়েছি কিছুটা গোবর সার দিয়ে আমি এই গাছটাকে বসালাম। এবার আমি একটা কাঠি পুঁতে দিয়ে আমি এইটাকে বেঁধে দেবো। তারপর আমি এইটাকে ওই যে উচ্ছে গাছটা যেমন দেখালাম ওরকম করে দেবো, মানে কতগুলো বড় বড় কাঠি দিয়ে একটুখানি সুন্দর করে দেবো। এবার দেখো আমি গাছ দুটোকে, এই যে দুটো গাছ আমি এখানে বেঁধে, একটা ছোট্ট কাঠি রয়েছে এইটা দিয়ে আমি বেঁধে দিয়েছি। দিয়ে এবার গাছে ভরপুর জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটুখানি মাটি চাপা দিতে হবে। তোমরা সব এইভাবে গাছ লাগাও, সব ভালো থাকো, সুস্থ থাকো। এবার কিন্তু আমি এই গাছে এখন 2-3 দিন কিছু দেবো না,
গাছের শেকড়টাকে ভালো করে মাটির সাথে মিশে যাক, মানে মিশে যাক না, ধরে যাক। তারপর আমি এই গাছে দেবো সর্ষের খোল ভিজানো জল, আর প্লেন কিচ্ছু দেবো না। এই ছিল আমার ভিডিও। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।